জি, আমরা আমরা একটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং একটা স্লিপ পার্ট পেয়েছি। এটাতে আমরা সিম অ্যালাউন্স দিয়ে দিয়েছি। আমরা এখন গ্রেডিং করব। গ্রেডিং করতে হলে আমরা আগে ব্যাক পার্ট দিয়ে শুরু করব। আগে আমরা ব্যাক পার্টের গ্রেডিংটা করব। গ্রেডিং করার জন্য আমাদের আগে সাইজগুলো সিলেক্ট করতে হবে। F12-এ দেখেন, সবাই F12 চাপেন। কিবোর্ডের উপরে ফাংশন কি আছে, F12-এ সাইজগুলো সিলেক্ট হবে। এরপরে কোন কোন F2-তে যান, 90 ডিগ্রি করেন। F2 ব্যাক, আগে কারেন্ট শিটে ক্লিক করে ব্যাক পার্টটাকে ক্লিক করেন, তাইলে আপনি ব্যাক পার্টটা পাবেন। এরপরে 90 ডিগ্রি করেন, -90 ডিগ্রি না, শুধু 90 ডিগ্রি করলে প্যাটার্নটা এভাবে হরাইজন্টালি হবে। যেহেতু আমাদের কাছে কোনো মেজারমেন্ট শিট নাই, আমরা মানে গ্রেডিংয়ের মেথডটা বুঝবো যে কিভাবে কোন কোন পয়েন্টে গ্রেডিংটা দিতে হয়, এবং এক্স এক্স অ্যাক্সিসে কোন কোন গ্রেডিং দিতে হয়, কোন কোন পয়েন্টে দিতে হয়, এবং ওয়াই অ্যাক্সিসে কোন কোন গ্রেডিংটা দিতে হয়। আমরা মেবি লাস্ট ক্লাসে এক্স অক্ষ ওয়াই অক্ষ সবাইকে দেখানো হয়েছিল যে ভার্টিক্যালি যে মেজারমেন্টগুলো হবে, ভার্টিক্যালি হবে উপরে হবে ওয়াই প্লাস ডিডিওয়াই প্লাস, নিচে ডিডিওয়াই মাইনাস। আমাদের রাইট সাইডে হবে ডিএক্স প্লাস আর লেফট সাইডে হবে ডিএক্স মাইনাস। এটা তো আমরা সবাই বুঝি। হ্যাঁ, গ্রেডিংটা মূলত এভাবেই হবে। সবাই সবাই F12 দিয়ে সাইজগুলো সিলেক্ট করেছেন যে আমরা কোন কোন সাইজের উপরে গ্রেডিং দিব। এরপরে কোন কোন পয়েন্টে বা কোন কোন লাইনে গ্রেডিং দেবো এইটা সিলেক্ট করার জন্য F6 চাপতে হবে। F9 দেখেন, F9 যখন চাপবেন তখন দেখেন আপনার লাইনগুলো অন্য একটা কালার হয়েছে, তার মানে সিলেক্ট হয়েছে। আর আমরা টুলস বার, যেমন এই যে F1 F2 F3, এখানে হলো গ্রেডিং টুলস পাবো F6-এ। আমরা F6-এ গ্রেডিং টুলস পাবো, পেয়েছি সবাই? ম্যাডাম একটু বলবেন, তাইলে সামনে আগানো যাবে। হ্যাঁ, এখন দেখেন F6-এর একটা কন্ট্রোল, গ্রেডিং কন্ট্রোল লেখা আছে একদম উপরে। দেখেন কন্ট্রোলে, অ্যাট ফার্স্ট কন্ট্রোলে ক্লিক করতে হবে, তারপর আমরা কোন পয়েন্টে আগে গ্রেডিং দেবো ওই পয়েন্টে ক্লিক করতে হবে। আমি কন্ট্রোল টুলসটাকে নিলাম, আমি আগে চেস্টে গ্রেডিং দেবো। চেস্টের পয়েন্টে ক্লিক করব। তা চেস্টে আমাদের হবে, আমরা আমরা ভার্টিক্যালি বাড়াবো এবং কমাবো, সেজন্য আমাদের ওয়াইয়ের মেজারমেন্ট দিতে হবে, ডিডি ওয়াইয়ের মেজারমেন্ট দিতে হবে। আমাদের যদি টেকপ্যাকের চেস্টে এক এক সাইজের রেঞ্জ এক এক করে বাড়ে, সেক্ষেত্রে আমি প্যাটার্নটাকে আনফোল্ড করে নিচ্ছি। আমি কিন্তু 1/4 পার্টে গ্রেডিং করতেছি না, আমি হাফ পার্ট গ্রেডিং করতেছি। এই জন্য যদি এক এক বাড়ে, সেক্ষেত্রে আমাকে উপরে দিতে হবে ডিডি ওয়াইতে দিতে হবে, ডিডি ওয়াই প্লাসে দিতে হবে 0.5, ডিডি ওয়াই মাইনাসে দিতে হবে 0.5। এক এক যদি আমাদের এক এক করে বাড়ে, সেক্ষেত্রে আমরা এক এক পয়েন্টে এক এক দিব না, আমরা 0.5 করে দিব। ডিডিওয়াইতে যাব, যেহেতু প্লাস হবে এক্ষেত্রে প্লাস চিহ্নটা আর দিতে হবে না। 0.5 দেখেন দিতে পারছি কিনা সবাই। চেস্টের পয়েন্ট আমরা দিতে পারছি। এখন দেখেন আমাদের চেস্টে যেটা ভ্যালু, হেমেও ওই 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 এক এক করে বাড়বে। জি, শুধু ডিডিওয়াই প্লাস দিছি। আমাদের চেস্টে 0.5 দিছি, সবগুলা ড্র্যাগ করে রাইট ক্লিক ড্র্যাগ। আমি আবার একটু দেখাচ্ছি, আমি কন্ট্রোলে গেলাম, একটু দেখেন স্ক্রিনে দেখেন। চেস্টের পয়েন্টে ক্লিক করব, আমার পরে কোন কোন পয়েন্টে মেজারমেন্ট দিব ওই ওই একটা আমরা একটা প্যালেট আসবে আমাদের সামনে। আমি দিলাম ডিডি ওয়াইতে, এখানে রাইট ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে ছেড়ে দিব, তখন আমাদের সবগুলা সাইজ একত্রে সিলেক্ট হবে। আমি একটা পয়েন্টে, উপরের পয়েন্টটা আমাদের মাস্টার পয়েন্ট সিলেক্ট করা, ওইটা আমি দিব 0.5।
একবার 0.5 দিয়ে এখানে সাদা জায়গায় একটা লেফট ক্লিক করলে আমার সবগুলো সাইজ অটোমেটিক্যালি 0.5 হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে টেকপ্যাকে আপনার চেস্টের মেজারমেন্ট এস সাইজ থেকে এম এর মেজার এস থেকে এম এ যখন যাবে তখন 1, আবার এম থেকে যখন এল এ যাবে অনেক সময় দেখা যাবে 1.5। সেক্ষেত্রে আপনাকে টেকপ্যাকের উপর বেস করে আপনাকে এখানে গ্রেডিং দিতে হবে। যেখানে 1.5 সেখানে আপনি দেবেন 0.75, মানে 0.75 করে দিবেন সেখানে। আবার যেখানে এক এক করে বাড়বে সেখানে 0.5 দিবেন। তাহলে আমাদের এই পয়েন্টে কি সবাই গ্রেডিং দিতে পারছি? এখন দেখেন আমার চেস্টে যে আমাদের চেস্টে এক এক করে বাড়ছে, হেমেও এক এক করে বাড়বে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল ধরে এই পয়েন্টেও আমি সেম গ্রেডিং দিতে পারি, অথবা আমি কপি করেও দিতে পারি। আমি আগে সেমভাবে দিয়ে দেখাই। 0.5 দিলাম, 0.5 দেখেন আমাদের প্রপোর্শনালি ঠিক হয়েছে। আমি এটাকে আবার কপি করে দিতে পারি, দুইভাবে দিতে পারি। আমি ওয়াই এর ভ্যালু দিছি না, ওয়াই এর মেজারমেন্ট দিছি না, এক্ষেত্রে দেখেন রিপোর্ট ওয়াইতে যখন ক্লিক করব এই চেস্টকে কপি করব, এই হেমে গিয়ে আবার ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আমরা দুইভাবে দিতে পারি। দেন এই পয়েন্টে গ্রেডিং দেন। রিপোর্ট ওয়াই আমি নিব, টুলসটাকে আগে নিব, নেওয়ার পরে আমি কোন পয়েন্টটাকে কপি করে কোন পয়েন্টে পেস্ট করব। আমি চেস্টকে কপি করব, হেমে গিয়ে পেস্ট করব। জাস্ট এখানে একটা সিঙ্গেল লেফট ক্লিক, এখানে এসে একটা সিঙ্গেল লেফট ক্লিক হয়েছে। এখন আসি আমরা শোল্ডারে। আমাদের শোল্ডার কত কত করে বাড়বে? আমাদের শোল্ডার কি এক এক করে বাড়বে না 0.5 করে বাড়বে? যদি 0.5 করে বাড়ে এক শোল্ডার থেকে এক সাইজের থেকে আরেক সাইজের দূরত্ব, সেক্ষেত্রে আমরা নিব 0.5 করে টোটালি বাড়লে আমরা নেব 0.25 নেব। আমি এক এক করে বাড়াই, এক এক করে বাড়াইলে যেহেতু আমরা বোঝার জন্য করতেছি, আমাদের হাতে কোনো টিকটক নেই, তাই এক এক করে বাড়াই। আমরা শোল্ডারে কন্ট্রোলে ক্লিক করব, শোল্ডারে আসবো, শোল্ডারে বাড়বে কত করে দিলাম 0.5। শোল্ডারে 0.5 বাড়াবো, নেক উইথেও 0.5 বাড়াবো। রিপোর্ট ওয়াই কপি, রিপোর্ট ওয়াই পেস্ট করে দিলাম। আমাদের ওয়াই গ্রেডিং দেওয়া শেষ। শোল্ডারে আর নেক উইথে দিতে পারছি। আমরা এক এক করেই সব জায়গায় দিয়ে যাব, যেহেতু আমাদের কাছে টিকপ্যাক নেই। টিকপ্যাকে হ্যাঁ যাবে। দেন আমরা সেমভাবে আমরা ডিডি ওয়াই এর মান দিছি, আমরা সেমভাবে ডিডি এক্স এর মান দিব। এখন ডিডি এক্স এর মান যখন দিব, আমরা ডিডি ওয়াই কে কপি করলেই তো আমরা নিতে পারি, পারি না? ডিডি ওয়াইতে আমরা যেই ভ্যালু দিছি, হ্যালো, ডিডি ওয়াইতে যেই ভ্যালু দিছি, নিচে ডিডি ওয়াই মাইনাসও সেই ভ্যালু দিব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল থেকে আবার মেজারমেন্ট দিতে পারি, আবার কপি করে দিতে পারি। যদি আমরা কপি করে দেই তাহলে তো আমাদের প্লাসের ভ্যালুটা নিচে চলে যাবে, নিচে তো হবে মাইনাস, মাইনাস হবে না। আমরা ফ্লিপ করে দেব, ফ্লিপ করে দিলেও হয়ে যাবে। দেখেন আমি একবার দেখাই, আপনারা একটু দেখেন। আগে দেখেন আমি চেস্টকে কপি করব, রিপোর্ট ওয়াই আমি চেস্টকে কপি করছি, প্লাসের ভ্যালু কপি করছি। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে ও পেস্ট হয়েছে, বাট ও প্লাস হিসাবে আছে। দেখেন আমার এই যে ইউলো কালারটা ছোট, এখানে ইউলো কালারটা বড় আসছে। এটাকে আমি যদি ফ্লিপ করে দেই, ফ্লিপ করে যখন দেব, দেখেন এক্সিম যদি ফ্লিপ করে এখানে শুধু ক্লিক করে দিই, এখন আমার ফ্লিপ হয়ে গেছে, এই যে ইউলো কালারটা ছোট আসছে। আমাদের এখানে সময়ও অনেক কম হবে আমরা যদি বারবার এটাকে কপি করে বা পেস্ট করে দেই। সেমভাবে আমি আবার এখানে রিপোর্ট ওয়াই এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, দেখেন সেম হয়ে গেল। হইলো? করেন, এতটুকু করেন। উপরে ডিডি ওয়াই প্লাসের চেস্টকে কপি করছি, রিপোর্ট ওয়াই দিয়ে কপি করছি, নিচে এসে পেস্ট করছি, এই পয়েন্টে পেস্ট করে দেন।
পরে ওরিয়েন্টেশন গ্রেডিং দেখেন, এখানে এসে এক্সিমে ক্লিক করলে ও ফ্লিপ হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। হ্যাঁ, আপনি চেস্টকে কপি করেন। রিপোর্ট ওয়াই, আমি ওয়াইকে ওয়াইয়ের ভ্যালু, রিপোর্ট এক্স এর ভ্যালু আমরা এখনো দেই নাই, এক্স এর কোনো মান দেইনি আমরা। পারছি সবাই? আপনার হয়েছে? এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। এখানে রিপোর্ট ওয়াইকে ক্লিক করে চেস্টকে কপি করেন, এখানে এসে টেস্ট করেন। টেস্ট হয়েছে? হ্যাঁ, এন্টার দেন, হয়েছে এখানে হয়েছে। এখন এই কয়টা যে গ্রেডিং দিছিলাম, এই কয়টা সেই সেই গ্রেডিং দিছিলাম। এখন আমি এইটা কপি করে কি এখানে দিব, না এইটা কপি করে এখানে দিব? না, এটা যদি এখানে এই মানটা আর এই মানটা সেম, এই মানটা যদি এখানে কপি করি, এটা প্লাসে আছে, এখানে এসে মাইনাস, এখানে এসে ক্লিক করতে হবে। করেন তো, রিপোর্ট ওয়াই করেন, রিপোর্ট ওয়াই করেন, এটা কপি করেন, করেন, ক্লিক করেন। হ্যাঁ, এখন ক্লিক করে দিলে ঠিক হয়ে যাবে, ক্লিক করে দেন, করেন, ঠিক আছে? এটা বুঝছেন? সেম ভাবে আমরা শোল্ডারকে কপি করে দেই, শোল্ডারকে নেকুইথকে কপি করে দেই, কপি করে ফ্লিপ করে দেই, দেন হলো। আমাদের ওয়াইয়ের গ্রেডিং দেওয়া শেষ। পুল পুল টান দিতে হবে। সমস্যা নেই, যান। এতটুকু হলে একটু বলবেন। আচ্ছা, আমাদের এটা ক্লিক করে দেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আসবে সবাই। এখানে এখানে এরকম কেন হচ্ছে? এখানে না, আপনি এখানে উপরে ভ্যালু দিছেন না, উপরে না টিডিওয়াই প্লাস আর নিচে টিডিওয়াই মাইনাস, এখানে আপনি মাইনাস দিছেন কেন? সবগুলো সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করেন। হয় না, হয় না, হয় না। হ্যাঁ, এখন আমরা এক্স এর ভ্যালু দেবো। এক্স আমরা আর্ম হোল বাড়াবো, আর্ম হোল বাড়াবো শোল্ডারে। শোল্ডারে আমরা লেফট সাইডে বাড়াবো। লেফট সাইডে কি ডিএক্স প্লাস না মাইনাস? হ্যালো ম্যাডাম, ডিএক্স প্লাস না মাইনাস? লেফটে কিসের left? বলবো করে অ্যাক্সেস দেওয়ার জন্য মাঝে
আর্ম হোলে গ্রেডিং দেবো। আর্ম হোল আমাদের কত কত বাড়বে? আর্ম হোল কি আর্ম হোলের মেজারমেন্ট কি হাফ হবে না ফুল হবে? যেটা বাড়বে, হ্যাঁ, যেটা বাড়বে ফুল হবে না হাফ হবে? কেন হাফ হবে? সবসময় মনে রাখবেন যে মেজারমেন্টগুলো ভার্টিক্যালি হয়, ওগুলো কখনো হাফ হয় না। ভার্টিক্যালি মেজারমেন্ট, আর্ম হোল, তারপরে ফ্রন্ট নেক, ব্যাক নেক, ফুল লেন্থ, এগুলোকে আমরা প্যাটার্ন করার সময় হাফ করি, তাহলে এগুলো হাফ হবে কেন? এগুলো কখন হাফ হবে না, এটা ফুলই হবে। কন্ট্রোল দিলাম, এক্স এ মাইনাসের ভ্যালু দিলাম। আমাদের আর্ম হোল যদি আবার এক এক করে বাড়ে, তাহলে আমরা এক এক করে বাড়বো। -1 দিব, -1 দিব, দেখেন আমাদের বেড়ে গেছে। পারছি দিতে, ম্যাডাম পারছি, আপনি পারছেন? এখন আমরা আমাদের লেন্থের যে মেজারমেন্টটা আছে, লেন্থের মেজারমেন্টটা আমরা দুই জায়গা দিয়ে বাড়াবো প্রপোর্শনালি ঠিক রাখার জন্য। নেক উইথেও বাড়াবো, আমরা লেন্থেও বাড়াবো। সেক্ষেত্রে আমরা এইটাকে কপি করে দিতে পারি, রিপোর্ট এক্সকে কপি করি, এখানে কপি করি, এখানে পেস্ট করে দিতে পারি। দেখেন আমরা যে ফুল লেন্থে বাড়াবো, ফুল লেন্থে আমাদের যদি 3 অথবা 4 করে মেজারমেন্ট থাকে, আমরা প্রপোর্শনালি ঠিক রাখার জন্য আমরা যেটা আর্ম হোলে বাড়াইছি, এইটা আমরা নেক উইথের পয়েন্টে এক্স এর ভ্যালু দিয়ে আমরা বাড়াই দেবো, তাহলে আমাদের প্রপোর্শনটা ঠিক থাকবে। সেজন্য আমরা এখানে কপি করতে পারি অথবা আমরা নতুন করে দিতে পারি। আমি নতুন করে আবার দিয়ে দেখাচ্ছি। -1 দিলাম, -1 দিলাম, ও বাড়লো দেখেন। এটাকে আমরা এখানে যেটা একবার আইছি, এখানে আমরা যখন আমরা ওপেনিংয়ে দিব, বটম ওপেনিংয়ে যখন আমরা গ্রেডিং দিব, তখন আমরা এটা যেটা গ্রেডিং থাকবে ওইটা থেকে 1 মাইনাস করে দিব। এখানে আর কোনো ফ্লিপ করার কিছু নাই, যেহেতু সবগুলো গ্রেডিংই হবে আমাদের মাইনাস ভ্যালু। এইটাকেই এখন আমরা কপি করে দেব, রিপোর্ট এক্স কপি করে দেব, এই পয়েন্টটাকে কপি করে এখানে দেব, এই পয়েন্টটাকে কপি করে এখানে দেব, এই পয়েন্টটা কপি করে এখানে দেব। দেখেন আমি আরেকবার দেখাবো। আমার এতটুকু হয়েছে না, নেক উইথ আমরা দিতে পারছি না। রিপোর্ট এক্সকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার এই পয়েন্টটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এইটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের শুধু আর একটা পয়েন্ট বাকি থাকে, এটা আমাদের থাকে লেন্থ, অথবা মানে ওপেনিংয়ে থাকে, বটম ওপেনিংয়ে থাকে।
যে জাস্ট কাজটা করছি কি, ওই পয়েন্টে গ্রেডিং দিছি, ওইটারে কপি করে এখানে দিছি, যেহেতু আমাদের সেম ভ্যালু। পরে ওই এই চেস্টে যত করে বাড়াইছি এটারেও তো এত করে বাড়াতে হবে নিচের অপশনটাকে। তাই নিচের অপশনে বাড়াতে হলে কি করতে হবে, ডিডিওয়াই মাইনাস দিতে হবে। আমরা যেহেতু প্লাসকে কপি করছিলাম, এখানেও প্লাসটাকে পেস্ট হয়েছিল, পরে আমরা ওরিয়েন্টেশন মানে ঘুরাই দিছি, ওরিয়েন্টেশন করে দিছি, ফ্লিপ করে দিছি, মানে উল্টাই গেছে। তখন আবার এই পয়েন্টটা কপি করে এই পয়েন্টে দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমাদের যদি ফুল লেন্থ যদি 3 3 বা 4 4 করে বাড়ে, মনে করেন 3 3 করে বাড়লো, একটা সাইজের ডিস্টেন্স থেকে আরেকটা সাইজের ডিস্টেন্স 3 করে বাড়ছে, আমি উপরে 1 দিয়ে দিছি, এখন নিচে 2 দিয়ে দিব। কন্ট্রোলে ক্লিক করব, বটম ওপেনিংয়ে আসব, এখানে ডিএক্স প্লাস না মাইনাস, রাইট সাইডে কি ডিএক্স প্লাস না মাইনাস, জি প্লাস, সেক্ষেত্রে আমাদের প্লাস আইকনটা বা প্লাস চিহ্নটা আমাদের দিতে হবে না, আমি এখানে 2 দিয়ে দিলাম, ডিরেক্ট 2 দিয়ে দিব, দেখেন ও বাড়ছে। পারছি দিতে। এখন এই পয়েন্টটাকে কপি করে নিচে দিয়ে দিলেই তো হয়, দেন কপি করে দেন, ডিএক্সকে কপি করেন, এখানে কপি করেন, এখানে পেস্ট করেন, এখানে কপি করেন, এখানে পেস্ট করেন, এখানে কোনো ফ্লিপ প্লাস মাইনাস এগুলোর কোনো কিছু নাই। হইলো, ফাইলে গিয়ে একবার সেভ কন্টিনিউ দেন, ফাইল সেভ কন্টিনিউ। সেম ভাবে আমরা ফন্ট পার্টকে গ্রেডিং দিতে পারবো না। ও দেখেন, আমি আমার কাজের সুবিধার্থে বা আপনাদের দেখানোর জন্য ব্যাক পার্টে যেই গ্রেডিং আমার ফ্রন্ট পার্টেও সবই সেম গ্রেডিং হবে, একটা গ্রেডিং শুধু চেঞ্জ হবে ফন্ট নেকের ক্ষেত্রে। তাহলে আমি ব্যাক পার্টটা যেহেতু গ্রেডিং করছি, ওইটার সকল পয়েন্টগুলো আমি ফ্রন্ট পার্টে কপি করলেই তো আমাদের হয়ে যায় না। সেজন্য আমি দুইটা পিসকে পাশাপাশি বসাবো। দেখা যাচ্ছে আমার একটা পিস ছিল এখানে, ফ্রন্ট পার্টটা এখানে আর ব্যাক পার্টটা এখানে, তাই আমি ব্যাক পার্টটার কাছে ফ্রন্ট পার্টটা আনবো। এটার জন্য অ্যারেঞ্জ করতে হবে আমাকে। দুইটা ভাবে কাজ করা যায়, আমরা একসাথে যখন ভিউ দেখি তখন যে চাপি কিবোর্ডের, যে চাপলে অ্যারেঞ্জ অল সবগুলো একসাথে দেখা যায়, আর ইন্ডিভিজুয়ালি অ্যারেঞ্জ করার জন্য এই যে শিট থেকে অ্যারেঞ্জ, শিট থেকে অ্যারেঞ্জে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি যে কোনো শিটকে আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি নিয়ে বসাতে পারবেন। আমার কাজের সুবিধার্থে আমি ব্যাক পার্টের কাছে ফ্রন্ট পার্টটা আনছি অ্যারেঞ্জ থেকে, শিট থেকে অ্যারেঞ্জে ক্লিক করার পরে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে যে কোনো শিটকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি জুম করি, জুম করে আমি দুইটা শিট একটু আমার সামনে নিয়ে আসি, যেহেতু আমি কপি করে কাজ করব।
ঠিক আছে। আমরা যখন ফার্স্ট প্যাটার্ন গ্রেডিং শুরু করেছি তখন সাইজগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছিলাম। আমাদের এই ফ্রন্ট পার্টের পিসটায় আমাদের সাইজগুলো সিলেক্ট আছে। এখন আমাদের লাইনগুলো সিলেক্ট করতে হবে। এই জন্য লাইনগুলো সিলেক্ট করার জন্য F9 চাপতে হবে। F9 চাপতে হবে, কারেন্ট শিটে ক্লিক করে F9 চাপতে হবে। কারেন্ট শিটে ক্লিক করে শিটটাকে আগে ধরতে হবে। শিটটা ধরার পরে আমরা যখন F9 প্রেস করব তখন আমাদের লাইনগুলো সিলেক্ট হবে। F12 এ সাইজগুলো সিলেক্ট করা যদি থাকে তো আর দরকার নাই, আর না হলে সাইজ সিলেক্ট করে নেবেন। সাইজ সিলেক্ট F12 না চেপে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করেও নিয়ে সাইজ সিলেক্ট করতে পারেন। দেখা যাচ্ছে এই যে আমার এই যে একটা সাইজ সিলেক্ট আছে না, এখন এই মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই সবগুলো সিলেক্ট করতে পারবো। F12ও সিলেক্ট করতে পারবো। তাহলে আমি এটাকে কপি করি। আমি রিপোর্ট ওয়াই দিলাম, কি করে দিয়ে দেবো, কি করে দিয়ে দেবো স্যার? একটা একটা পয়েন্ট কপি করে এনে দেখাই। ব্যাক পার্টের চেস্টকে কপি করলাম ম্যাডাম, করে কপি করে ফেলেন সবগুলো। যেটা যে পয়েন্টটা কপি করে এনে এটা বসে দেন। আমি এটাকে বটমে কপি করলাম, কপি হইল। আমি এক্স এর ভ্যালুগুলো আনতেছি, এখানে কপি করলাম, পেস্ট করলাম, এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, এটা কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এটা কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এটাকে পেস্ট করলাম।
না আমি আগাচ্ছি না স্যার। ওই দুইটার একসাথে ধরে। তাহলে ইকুইড 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 দিয়ে সবাই করি। ম্যাডাম আমরা সবাই একটু ফোন ম্যাডাম আপনিও আসেন, আপনিও আসেন, আপনার কম্পিউটার বসেন। তাহলে আমরা কনভার্টের গ্রেডিংগুলো আবার একটু ক্যান্সেল করি। আমরা তো কপি করছি আগে এক্স রুল কপি করে, যেই পয়েন্টগুলো এক্স রুল দেওয়ার ওই এক্স রুল দিছি, আবার যেই পয়েন্টগুলো ওয়াই রুল দেওয়ার ওই দুইবারে কপি করছি। আমরা একবারে চাচ্ছি কপি করে আনার জন্য, সেজন্য আমরা এই যে ইকুয়েটকে দিতে পারি। আগে ক্যান্সেল গ্রেডিং দিব। এই যে ক্যান্সেল গ্রেডিং আছে দেখেন, ক্যান্সেল গ্রেডিংয়ে যখন একটা লেফট ক্লিক করব, টুলসটাকে আমি হাতে নিলাম, এই পয়েন্টে ক্লিক করলে গ্রেডিংটা ক্যান্সেল হবে। সবগুলো পয়েন্টে একটা একটা ক্লিক করলে ও গ্রেডিং চলে যাবে। যার যার একটু সমস্যা হয়েছে সবাই একটু ক্যান্সেল দেন, আমরা ইকুয়েট করে আবার নিয়ে আসি। তাইলে ম্যাডাম হয়েছে আপনার, ক্যান্সেল দিতে পারছেন? দেন সবাই ক্যান্সেল দেন, সবাই ক্যান্সেল দেন, আমরা আবার একসাথে নিয়ে আসি। এই আপনারা পিছনে বসেন, কাজ শুরু করেন, মার্কার একসাথে দেখাই। আর কেউ আসবে আপনাদের? 10টায় না আপনাদের থাকার কথা? সবাই না 10টায় থাকার কথা? হ্যাঁ আমরা শুরু করি, আমরা শুরু করি। ইকুয়েট ক্যান্সেল গ্রেডিং এর উপর ইকুয়েট লেখা আছে দেখেন, ইকুয়েট ক্লিক করলাম। যেই পয়েন্টে ক্লিক করব ইকুয়েটের ব্যাকের ফন্টে, সেই পয়েন্টে ক্লিক করব। চেস্টকে কপি করছি, পেস্ট করছি, এখানে আবার কপি করলাম, পেস্ট পেস্ট করলাম। এখানে দেখেন আমি যখন হেমের মেজারমেন্ট আর বটম ওপেনিং এর মেজারমেন্ট কিন্তু একসাথে চলে আসছে, হইলো? নেক্সট এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম,
টেস্টে দিলাম, হয়ে গেল। পারবে, সবাই পারবে স্যার। ফাইলটা সেভ করি, ফাইল সেভ, কন্টিনিউ, ফাইল সেভ। জি জি, ফন্ট ফন্ট এক এক বাড়াই দিছি, আমাদের মেজারমেন্ট নাই, এই জন্য আপনাদেরকে আর দেখাইলাম না। এটা আমরা যখন ফাইনালে, যখন যদি আমরা এখানে পরীক্ষা দেই, তখন আমরা ঠিকঠাক পাবো, তখন ওইভাবে বাড়াবো, যদি বাড়াবো, কমলে কমাবো। যেমন এস সাইজে যদি ফন্টনেক ডেপথ 8 থাকে, অনেক সময় দেখা যায় এম এ 8.5, এল সাইজের 9, আবার কোনোটাই বেশি করে বাড়ে। আবার লেডিস টি শার্টের ক্ষেত্রে আবার বেশি নিচে ডেপথ হয়, 10, 12 এরকম হয়। আমরা স্লিভের গ্রেডিংটা করব এখন। ম্যাডাম স্লিভের গ্রেডিং করব, স্লিভের গ্রেডিং। কারেন্ট শিট, স্লিভটা কই? কারেন্ট শিট, দিয়ে দিলাম। আচ্ছা, আবার একটু দেখেন, সবাই একটু স্লিপ পার্টটা ওপেন করেন। স্লিপ, স্লিপ পার্টটার দেখেন, আমরা যেখান থেকে ক্যাফাইটটা শুরু করছিলাম, এখানে আমাদের 2টা পয়েন্ট ক্রিয়েট হয়ে আছে। এটাকে ফাইন্ড আউট করতে পারছি সবাই? কিবোর্ডের যে চাপেন, কারেন্ট শিটে ক্লিক করে স্লিভের শিটটার উপর একটা ক্লিক করেন। 2টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আমরা মার্চ করে দিব। হইলো? F3 তে মার্জ আছে, মার্জ, উপরের পয়েন্টটা মার্জ করে দিলে ডিলিট করে দেবো। F3 তে আবার ডিলেশন আছে।
131। হ্যাঁ, এনামের শিষ্য আমার ইমেল অ্যাড্রেস না দিয়ে আমার কাছে ফাইল চাই, আমি দেবো কি আকাশের ঠিকানায়? আচ্ছা স্লিপ আমরা F12 F9 সবাই প্রেস করতে পারছি? লাইন আমাদের লাইনটা এরকম অরেঞ্জ কালার হইছে। স্লিপ আমাদের বাড়বে, স্লিপে আমাদের মূলত দুইটা গ্রেডিং হবে, একটা উইতে বাড়বে আর একটা লেন্থে বাড়বে। গ্রেডিং কন্ট্রোলে ক্লিক করলাম, জিওআইতে প্রেস করলাম, দিলাম 1 দিলাম, ওকে দিলাম। এটা উল্টে দিলে হবে, সিম টু পিটাইজ করে দিলে পরে হয়ে যাবে স্যার। আচ্ছা এইভাবে একবার দেই, হইলো? এটাকে কপি করি, রিপোর্ট ওয়াইরে কপি করে দিয়া দেই। এখন আমরা লেন্থে গ্রেডিং দেব। লেন্থের লেন্থে আমরা লেন্থের গ্রেডিংটা আমরা ওপেনিংয়ে সব দেওয়া দিতে পারি, যদি আমাদের 3 করে থাকে। একটা স্লিভের লেন্থ থেকে আর একটা স্লিভের লেন্থের দূরত্ব যদি 3 cm থাকে, আমরা সম্পূর্ণটাই আমরা নিচে দিয়ে দিতে পারি, মানে ওপেনিংয়ে দিয়ে দিতে পারি। ওপেনিংয়ে দিয়ে দিলে আমাদের ক্যাপের শেপটা মূলত একরকম হয়। আমাদের শেপের ক্যাপের এই যে ক্যাপে একটা শেপ দিছি, ক্যাপের শেপটা প্রপোর্শনালিটি ঠিক রাখার জন্য আমরা উপরেও কিছু গ্রেডিং দিব, মানে এক্স মাইনাসেও কিছু গ্রেডিং দেব, বাকি অংশ আমরা ওপেনিংয়ে সব দিয়ে দেব। কন্ট্রোল দিলাম, dx মাইনাস 0.50 দিব এখানে, ক্লোজ দিলাম, আবার কন্ট্রোল, এখানে দেব 2.5, 3 করে বাড়বে, ক্লোজ, কপি dx, কপি পেস্ট। আবার একটু দেখাবো। আমি বলছিলাম যে আমাদের লেন্থ যদি 2 cm করে বাড়ে, 2 cm করে বাড়লে সম্পূর্ণটা আমরা লেন্থে ওপেনিংয়ে দিয়ে দিতে পারি। যদি ওপেনিংয়ে দিয়ে আমাদের ক্যাপের শেপটা একরকম থেকে যায়, আর ক্যাপের শেপটাকে আমরা যদি একটু প্রপোর্শনালি ঠিক করার জন্য আমরা উপরে গ্রেডিং দিয়ে দিতে পারি, 0.5 উপরে দেব আর নিচে দেব 2 থেকে, যদি 0.5 যায় 1.5 আমরা নিচে দিয়ে দিতে পারি। তাই দেখেন আমি এখানে যখন গ্রেডিং দেব, লেন্থে যে আমি ডিএক্স এর গ্রেডিং দেব, কন্ট্রোলে ক্লিক করলাম, এই পয়েন্টে যখন ক্লিক করব, ডিএক্স এ প্লাসের ভ্যালু হবে না মাইনাসের ভ্যালু হবে, এই পয়েন্টে আমি বাড়াবো মাইনাস, তো মাইনাস 0.5 দিলাম, দেন সবাই মাইনাস 0.5 দেন, সবাই মাইনাস 0.5 দেন, ক্লোজ দিলাম। এখন আমি ওপেনিংয়ে দেবো, কন্ট্রোল দিলাম, এই পয়েন্টে আসলাম, ডিএক্স এ দেব 1.5 দিছি। এইটাকেই আমি আবার কপি করে রিপোর্ট এক্সকে কপি করে নিচে দিয়ে দিলাম। এই আমাদের স্লিভের গ্রেডিং শেষ। আমরা এটাকে যখন সিম টু পিটিএস করব, সিম টু পিটিএস করলে আমাদের ফুল গ্রেডিংটা দেখা যাবে, স্লিপ পার্টের ফুল গ্রেডিংটা করে দেন। সবাই সিম টু পিটিএস করে দেন, F5 এ যান,
জি। হ্যাঁ, এইখানে এই দেখেন এই পয়েন্টে আমি 0.5 দিব, আর এই পয়েন্টে 1.5 দিব, 1.5 দেবে এই পয়েন্টে এক্স এর ভ্যালু, এই পয়েন্টে মাইনাস এক্স মাইনাস 0.5, আর এই পয়েন্টে প্লাস 1.5 এক্স প্লাস 1.5 এক্স। এটার কত? এই যে F5 এ যাব, আপনার এতটুকু হয়েছে। F5 এ যাব, সিম টু পিটিএস এ যাব, এই পয়েন্টে একটা লেফট ক্লিক, এই পয়েন্টে একটা লেফট ক্লিক, এরকম আমাদের স্লিপটা আনফোল্ড হয়ে যাবে। দেখেন হয়েছে। এখন কি গ্রেডিং দেখাচ্ছে? গ্রেডিং যদি না দেখায় তাহলে F9 এ ক্লিক করেন। হইল সবাই? গ্রেন লাইন এক্সিস ডিএফ। আগে আমরা আগে একটু সবাই একসাথে দিই। সবাই কি হয়েছে? গ্রেডিং কি কমপ্লিট? স্লিপ? হ্যাঁ, F5 এ যান, F5 সিন্টু পিটিএস, সেন্টার লাইনের এক এক মাথায় লেফট ক্লিক, অন্য মাথায় রাইট লেফট ক্লিক। হয়েছে? আপনার হয়েছে? গ্রেন লাইনটা তো বুঝি সবাই, ফেব্রিকের কাটিং ডিরেকশন। দেন এখন গ্রেড লাইন দেন। এই যে দেখেন নিচে এখানে এক্সিস লেখা আছে, এক্সিস, এই এক্সিস অপশনের মধ্যে এইখানে আছে গ্রেন লাইন ডিএফ। অনেকের অনেকের এক্সিস আর ইএফ থাকবে, বিভিন্ন নামে থাকতে পারে। আমরা গ্রিন আদার এক্সিস লেখা থাকবে। আদার এক্সিসের পয়েন্টে যখন ক্লিক করব, এই যে আদার এক্সিস, এই যে আদার এক্সিস এইখানে এইখানে
সেন্টার লাইন বরাবর একটা লেফট ক্লিক করব। কন্ট্রোল চাপলে লাইনটা সোজা হয়। আবার এখানে আপনার উপরের পয়েন্টের কাছাকাছি আইসা লেফট ক্লিক করে ছেড়ে দেন। উপরের পয়েন্টের কাছাকাছি আইসা লেফট ক্লিক ছেড়ে দেন। নিচের লাইনকে টাচ করবে না, কত যেতে হবে, নিচের লাইনকে টাচ করবে না, টাচ না করে বেটার। লাইনকে টাচ করবে না, খালি জায়গা এইবারে ক্লিক করলাম, লেফট ক্লিক কন্ট্রোলে লাইনটা সোজা, এখানে একটা ছেড়ে দিলে আপ, হ্যাঁ সুমতি ম্যাডাম কোনো লাইনকে টাচ করবে না, লাইনে কিন্তু টাচ করছে বুঝছেন? এর উপরে প্রত্যেকটা প্যারাগ্রাফে সেন্টার লাইন বরাবর দিয়ে দেন, আমরা রেকর্ড করতে পারতেছি তো না, হ্যাঁ ফ্রন্ট পার্টে আমরা গ্রিন লাইন দিয়ে দেন সবাই, প্রত্যেকটা পার্টে ফ্রন্ট পার্টে দিয়ে দেন, নিচ থেকে উপরে ব্যাক পার্টে দিয়ে দেন। আমাদের আমরা একটা সেট দেই আর 5 মিনিটের একটা বিরতি দেই, সেভেন্টিন স্যার ফাইলটা সবাইকে দিয়ে দেন, আমরা ভেরিয়েন্ট একসাথে বানাবো। উইদিন 5 মিনিট আমরা মাথায় স্টার্ট করবো, তো যারা যারা আছেন তারা তারা থাকবেন, যারা যারা নাই তাদের তো কথা বলবেন। আমরা লেটটা মাত্র কারা দেখবো যার যার কম্পিউটারের শেয়ার ফাইলে, যার যার কম্পিউটারের শেয়ার ফাইলে সাইজ নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা সবাই একটু নিয়ে ডেস্কটপে নিয়ে যান। বিরতিতে যাবো, 5 মিনিটের বিরতিতে যাবো, ছোটরা যারা আছেন 5 মিনিটের